এখন আপনি বলেন চাচা আমি তো সালাম দিলাম, কয়টা নাকি কামাইছেন? বলে হ্যাঁ বাবা কামাইছে। বলে এবার আমার 1 কেজি মশারির ডাল দেন। কয় কেজি মশারির ডাল দূরের কথা, না বিস্কুট চকলেটও দিবে না, ঠিক নেই? একটা নেকির বিনিময়ে একটা না বিস্কুট চকলেটও দেয় না। আর আমার রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে তুমি যদি একটা নেকির পরিমাণ দেখো, কি পরিমাণ আমার আল্লাহ একটা নেকির বিনিময়ে দেয়, আল্লাহু আকবার, সারা দুনিয়া ও মাফিহা থেকে একটা নেকির দাম বেশি। সুবহানাল্লাহ। একটা নেকির মূল্য অনেক বেশি। শুধু তাই না, বলে উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড় সবচেয়ে বড় পাহাড়। ধরে বলে পুরোটা পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, পুরোটা পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, স্বর্ণের মূল্য যত, তার থেকে অনেক বেশি একটা নেকির মূল্য। তার থেকে অনেক বেশি একটা নেকির মূল্য। অথচ দেখেন দুনিয়াতে একটা নাবিস্কু চকলেটের দাম, আবার কবরে দাম 50 কোটি টাকার বান্ডিল 5 পয়সারও দাম নাই, ঠিক কি না? তাহলে মহাব্বত গেল, সম্পদও গেল। 3 নাম্বার অর্জন। অর্জন অর্জন কি? আমার আল্লাহ বাদে কথা চলছে, কি আল্লাহ ছাড়া আমি আল্লাহকে জোড়ায় কথা বলতেছি না। এখন এমএ পাস করলেন, কি পাস? আইএ পাস করলেন, বিএ পাস করলেন, মেট্রিক পাস করলেন, এমএ পাস করলেন, ডিগ্রি দিলেন, ডিগ্রি 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 ডিগ্রি, এত কানা ডিগ্রি, একম বিকম কম 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 সি কম কম আরো কম, এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার এন্ড সি স্কয়ার। কথা কয় না? আরে বাবা কত স্কয়ার, এতগুলো স্কয়ার হয়েছে। 35 বছর স্কয়ারের পিছনে জীবন নাশ, ঠিক নেই? আড্ডি ফাঁকাই ফেলাইছে স্কয়ার নিতে নিতে, ডিগ্রি নিতে নিতে, স্কয়ার নিতে নিতে, ডিগ্রি নিতে নিতে, সেমিস্টার 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 5-6 সেমিস্টার, ডক্টরেট, পিএইচডি, বাবা এতগুলা কাগজ, কতগুলা? 35 বছর যাবৎ খালি ডিগ্রি কামাইছো বাবা, অর্জন করছো অর্জন। আল্লাহরে সাক্ষী রেখা কলিজা থেকে একটা কসম করে বলো, মরণের সময় এই ডিগ্রির কাগজগুলো কি কামে আসবে? হ্যাঁ, যদি বলেন আমি কিন্তু ডবল ডিগ্রি বলা সব ঘুরি দিব, কিন্তু আজরাইলে তোমার ডরাইব? তাহলে মৃত্যুর সময় এই ডিগ্রির কোনো দাম? রাগ করে আমি উত্তর দেবো, বলে হুজুর তাইলে পড়ালেখা সাইডে দিই, বউ বাচ্চা সব সাইডে দিই, রাত্রি বাড়ি ফালাই দিই, জঙ্গলে চলে যাই, তসবি শুরু করি, কি বলেন? সব বাপ নাউজুবিল্লাহ। কোনদিন আমার মালিক এটা বলে নাই যে তুমি বউ ছেড়ে দাও, বাচ্চা তুমি বাইর করে দাও, বড় বাড়ি চালাও, জঙ্গলে যায় আল্লাহর ডাকতে থাকো, তো জান্নাত পাইবা, আল্লাহ হলে তোমাকে জান্নাত থেকে লাঠি মেরে বের করে দেবো, এমনটা আল্লাহ বলছে কোথায়? উল্টা ফতোয়া, একদম এর বিপরীত ফতোয়া আমার আল্লাহ রাহমতের নবীকে দিয়ে একদম সাফ ঘোষণা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। বিয়া না করে বউ ছাড়া থাকবা, ব্যবসা না করে কামাই না করিয়া, ব্যবসা না করে কামাই না করিয়া ঢেং 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 ঢেঙ্গায় ঘুরে বেড়াইবা, এই জাতীয় জীবন আমি আল্লাহ পছন্দ করি না। কি বলেন? কিন্তু বলেন যে ডিগ্রিগুলি অর্জন করলেন, মৃত্যুর সময় কোনো দাম আসেনি, কবরে যাইয়া যদি সাবমিট করেন লাভ আসেনি, হাসরের বিচারের মাওলার সামনে যদি সাবমিট করেন লাভ আসেনি, মিজানের পাল্লায় সব ধৈর্য যদি তুলা দেন লাভ আসেনি। বলছেন আপনার হতে এই ডিগ্রির কোনো দাম আসেনি, কোনো দাম নাই। আসেন এবার দুনিয়াতে কতটুকু দাম পাইলেন? এ গোলাম দুনিয়াতে কতটুকু দাম পাইলেন? বলে আমার মাওলায় যতক্ষণ আপনারে দিছে ততক্ষণ দাম, মাওলায় যখন আপনারে দাম দিছে আর দাম নাই। বলে সেটা কি? বলে 35 বছর ডিগ্রি কামাইলেন, সরকার আপনাকে 5 লাখ টাকা মূল্যায়ন করে চাকরি দিছে, 30 বছর যাবত আপনি চাকরি দিয়েছেন,
সব সব কামাইতেছেন আর মুখ মুখ করে খাইতেছেন। হঠাৎ করে 65 বছর বয়স হয়ে গেছে, চোখের মধ্যে ঝাপসা ঝাপসা মারে। অফিসের মধ্যে একদিন ঘুরে পড়ে গেছেন, অফিসের মধ্যে একদিন ঘুরে পড়ে গেছেন, দইরা সবাই কমলনগর হাসপাতালে নিয়ে গেছে, লক্ষ্মীপুর রেফার করছে, লক্ষ্মীপুর থেকে পিজি রেফার করছে। সেখান থেকে আইসা যখন অফিসে আসলেন, আপনার শরীরে ডায়াবেটিস ধরা গেছে, চোখে এখন ব্যবসা দেখে, কানের মধ্যে বুট বুট করে, জিব্বায় রুচি কমে গেছে, হার্ট এখন বিট মারে, হার্ট এখন কি মারে, বিট মারে, যেটার আমার দেশি ভাষায় কয় বুক খালি ডুক ডুক করে, ডুক ডুক করে, ঠিক নেই মানে ঢোল মারে, মারেনি মানে হার্টের অবস্থা ভালো না, হার্টের অবস্থা কি না। তার মানে আমার আল্লাহ যে যৌবন নামী নিয়ামত দিছে গো, যেই যৌবন নামী নিয়ামত দিছে, যেই স্বাস্থ্য নামী নিয়ামত দিছে, যেই সুস্থতার দৌলত দিয়েছে, আল্লাহ সেই দৌলতটা যখন ধরে টান দিছে, ঠিক নেই ওই দৌলতটা যতদিন ওই ডিগ্রির মূল্য আছে ততদিন ওই যৌবন শক্তি আর সুস্থতার নিয়ামত ধরে আল্লাহ যখন টান দিছে, এখন আর এই ডিগ্রির আর কোনো মূল্য না। সরকারে কয় শেয়ার ছাড়েন বাড়ির যান, কি কয় শেয়ার ছাড়েন বাড়ির যান। কেন স্যার আমার এতগুলো ডিগ্রি, আমার কি কোনো দাম নাই? কয় না, আপনার 5 পয়সা দামও আমি সরকারের কাছে আর নাই। কি বলেন? বলে হ্যাঁ শেয়ার ছাড়েন। বলে আমি যে আমার যৌবন গাল আপনারা দিয়ে দিছি, বলেন তার জন্য 5 কোটি টাকা লইয়া যান। শেয়ার ছাড়েন রাস্তা মাবেন, 5 কোটি টাকা লইয়া যান। কত কোটি? 5 কোটি লইয়া যান, বাড়িতে বইয়া বইয়া ভাইয়া ভাইয়া খান। শেয়ার ছাড়েন, এখানে আমি আরেকজন যোগ্য লোক বসাবো, আমার যোগ্যতার কাগজ আমি ফার্স্ট ক্লাস, আমার এত ফার্স্টের কি হবে? বলে তোমার এত ফার্স্ট সব বাতিল হয়ে গেছে। কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। বলে তো আমি যে কদিন বাচ্চা থাকি, বলে কটা ডাইল, কটা সেল, কটা তেল, কটা নুন খাই, কথা বললেন কি ভাইবি? কটা সেল, কটা ডাইল, কটা নুন, কটা সাবান, বেলে তো তুই এখান দিব, বেলে তো তুই এখান দিব, মুস্তুফ কারিস, তেলটালও কিছু নিস, গম সাইল ডাইল নুন টুন চিনিয়ে বন্ধুর দিব, চা খাইস। কিন্তু যতদিন বাঁচবি ততদিন মরিবার ঘরে কবরে বেলেট দিব, চা পাতা দিব, চিনি দিব, ডাল দিব, নুন দিব, চুন দিব। একদিন ডাইবি, একদিন চাইল ডাল তেল নুন মরিচ কদুর ভাইবি, মরিবার ঘরে তাও দিতাম না। 5 কোটি লই যা, এখন ভাঙ্গে ভাঙ্গে খা, আল্লাহ রাস্তা তোর মতো জঙ্গল জঙ্গল দরকার নাই, আমার শেষ আগাছা শেষ। বলে আমার এত কষ্টের অর্জনের সম্পদ, এত কষ্টের ডিগ্রি, এগুলি আমার ফুটের জন্য আমি অর্পণ করে গেলাম। তোমার ফুটে এগুলো আগুন ধরাই, বেশি শীত লাগলে 2-4-5 মিনিট একটু গরম উঠিয়ে একটু বেশি তোমার ফুট এই অর্জিত কাগজ দিক কিছু করতে পারবো বলে আমার বিশ্বাস। আল্লাহ তাহলে মহাব্বত গেল, সম্পদও গেল, অর্জনও গেল, আসেনি? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখন বলেন আমার উপায় কি? আমার উপায় কি? এখন কবরে যাই এসে আল্লাহরে করে قال رب لولا أخرتني إلى أجل قريب قال رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। কবরে যাইয়া দেখে হায় আমার মহাব্বতের সব রশি কাটা, হায় আমার অর্জনের সব কাগজ লেখা, হায় আমার সাই সম্পত্তি যা আছে সব কিছুর সাথে আমার যোগাযোগ সূত্র বেকার। এখন আমার মাওলারে আমদা আমদা ডাক দেয়। বিপদে বললো তো হিন্দুরাও আল্লাহ কয়, আমি নিজে দেখছি, কারো সাক্ষীর দরকার নেই। একবার আমরা 17 জন বক্তা, কয়জন? 17 জন। নুরুল ইসলাম শরীফ সাহেব আছিল,
আপনি খালি আমার এই কথাটা কইয়ে দেখবেন শরীফ সাহেব কিভাবে হাসা দেয় আর কি হাসতে হাসতে মাথা নষ্ট হয়ে যাবে তারা। আমি মোটামুটি রুমাল অর্ধেক মুখে ঢুকালেছি মনে হয় হাসি থামাবেন নাকি অবস্থা দেখে 17 জন বক্তা একসাথে 3 নম্বর সিগন্যাল। এখন সবাই প্রধান মেহমান, এখন সন্ধি করে পারে গেছি আটকি। তো চেয়ারম্যান মাহফুজ সাহেব উনি এমপি, উনি চেয়ারম্যান সাহেবদের কইয়া আমাদের একটা চ্যানেল ছিল, বলে যে একটা লাল বর্তি দেন হুজুর রসুল আজাদ, কারণ এতগুলো মাহফিল কোথায় কি হবে, আল্লাহ ভরসা হুজুর প্রথম দায়িত্ব চাইতে দিয়ে দেন। ভাইও খালি বঙ্গোপসাগরের মধ্যখানে আইসি এক দেউ তাল গাছের এক একজনের এক এক শরীফ সাহেব দেখলাম উনি খালি আসামদের আর শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেব হাফিজুর রহমানের শ্যালক মনে হয়, উনি খালি টক 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 খালি বানের খালি কান্দের খালি কান্দের খালি কান্দের। আর আমার ড্রাইভার সাহেব এখনো আছে, আমার ড্রাইভার সাহেবের দিকে আমি যদি তাকে ড্রাইভার সাহেব মানে কেমন লাগে চোখ মনে বাইরে লাগ দিব বাইরে। আমি আমার আল্লাহর সাথে যা বলার বলে দিচ্ছি, আল্লাহ আমার তো তেমন সাই সম্পত্তিও নাই, মাদ্রাসা মুদ্রাসা কইরা সব শেষ করিয়া দিয়েছি। আর আমি এক ছেলে, আচ্ছা আচ্ছা দেখুন আছে আদর করি বাইবেলি দেখবো, মা বাপ বৃদ্ধ দুজন আছে, বাপ তো গেছে গা, মা আছে, আমার আর লেজও নাই, এত ভালো নাই, যদি এনে লইছো শহীদ আলহামদুলিল্লাহ। আরো বলছি একপাশে শহীদুল ইসলাম আছে, শহীদুল ইসলামের দিকে তাকাই দিয়ে শহীদকে আনবে। আমি বলছি চিন্তায় মুখের হালত দেখে হিন্দু আছে তো কয়জন, 17 জনের মধ্যে হিন্দু 2 জন আছে, এই জোড়া আমি খাই রাম রাম তো একটার খাবাই একটার খানা ভর্তি গরম করে দিল। আমার আল্লাহর বলাচ্ছে কথা কম না যখনই দেউয়ের ঠ্যাং মারে না আবার আল্লাহকে আমার দিকে এখন চাইতে রাজি না, হে আল্লাহর লই আছে কারণ হয়েছে। আমি বলতে চাইছি বিপদে পড়লে হিন্দুও কানে রাখি, কথা ঠিক কিনা কথা। আমার আল্লাহ 28 নম্বর পারা একটা সূরার নাম সূরাতুল মুনাফিকুন, কোন সূরা? 28 নম্বর পারা একটা সূরার নাম সূরাতুল মুনাফিকুন। এই সূরাটার মধ্যে আমার আল্লাহ 10 নম্বর আয়াতে বান্দার কবরের মুসিবত আলাপ উল্লেখ করতে যায়, ওই শব্দটাই ব্যক্ত করছে, ক্বালা রাব্বি ক্বালা রাব্বি। আর কেন ডাকবে ও বউ আসেনি, ও আমার গোলারা গোলাবেন আসেনি, ওরে আমার বড় আব্বা আব্বা আসেনি, আব্বাও নাই দাদাও নাই জেঠাও নাই খালুও নাই, ও আমার নেতা কেন আসেনি। এ চেয়ারম্যান সাহেবের পিছনে যুবক যুবক গোলাবানগুলি দৌড়াইতে 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 এমপির পিছিয়ে দৌড়াইতে 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 আরে গালান বাংলা ভাষার মতো হান্দাই গেছে ভিতরে, এতগুলা ফোন গালের মধ্যে ঢুকবো। এ গোলাবাইন এটিমের মতো হুন্ডা লইয়া দুয়ারে খাড়াইয়া থাকে, এটিমের মতো রাস্তায় রাস্তা দাঁড়ায় থাকে। স্যার একটু বাইবেলের নজর দিবে, না আছে নামাজ না আছে রোজা না আছে হালাল না আছে হারাম। বসে যদি কয় সারে যদি কয় একজন মাইয়া ফিরি কাটিয়ে লাগবে, ঠিক না বেটি? সারে কইছে স্টেনগান্ধী ফিরি রাস্তায় হালাই মারি গেলায়, এই সারের বড় সারে কি কইছে তার খবর নাই। চেয়ারম্যানের পিছনে আমার যুবক ছেলেগুলো যে পরিশ্রম করে, এমপি সাহেবের পিছনে আমার যুবক আব্বাগুলো যে পরিশ্রম করে, এর থেকে 1000 অঙ্গের একটা অঙ্গ যদি আল্লাহর পিছে পড়াইতো, আল্লাহর কসম আমার প্রত্যেকটা যুবক আল্লাহ বলে হয়ে যাইত, ঠিক না? আমি একটা জরিপ পেশ করছিলাম সন্দীপে, একটা ছেলে 6 ফিট লম্বা, তারের মতো চেহারা, কলিজার মতো চেহারা, ছোট ছোট দাড়ি, স্ট্রং বডি, মাহফিল থেকে আইসা হাতটার এমনি কলিজার মধ্যে ধরে মাদ্রাসা হাসান হোসাইন সন্দীপে কলিজার মধ্যে ধরে একটা হুজুর টপ 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 করে কাঁদতে সারতেছে, হুজুর আজকে আমার বুদ্ধি খুলে গেছে, আমি কথা দিলাম জীবনে বহু লোকের আমি উঠেছি, বহু লোকের উপরে নির্যাতন করছি, আমার নির্যাতনের হিস্টোরি আমি নিজে সাক্ষী, হুজুর
আমার নাম শুনছে তো দিনে ভয়ে রাস্তা ছাড়ছে, রাতে ঘর ছেড়ে ফলাইছে, দিদি বাচ্চা থুইয়া ফলাইছে। হুজুর আমি অনেক নির্যাতন করছি, হুজুর কথা দিলাম আর জীবনে কারোর উপরে আমি কোনো নির্যাতন করব না, কারোর সাথে বেয়াদবি করব না। হুজুর আল্লাহ কি আমারে মাফ করবে? মাসলাটা জটিল কিনা? তুমি একজনের 10 লাখ মারি দিছো, একজনের পিড়ি দিছো, একজনের গুছাই দিছো, একজনের হক নষ্ট করছো, এই হক কি আল্লাহ মাফ করবে? আল্লাহ কি নিজে এই হক মাফ করার অধিকার নিচে মাথা? আল্লাহ বলছে না, বান্দার হকের দায়িত্ব আলাদা। যাই হোক, পরে যোগাযোগ হচ্ছে, তার সাথে কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ তার কলিজার মধ্যে টান লাগছে। কিসের মধ্যে? ছোট্ট একটা জরিপ যখন পেশ করলাম, সে বুঝে গেছে যে আমার জিন্দিগির 99% তো গলত, ঠিক নেই। আরে আল্লাহ পাক 28 নম্বর পারা সূরাতুল মুনাফিকুন 10 নম্বর আয়াতে বলেন, قال ربي قال ربي قال ربي قال ربي ও আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ আল্লাহ গো। এরকম চিল্লাচ্ছে ধরে, বান্দা কি হয়েছে কবরে তোর? বলে আল্লাহ বুদ্ধি খুলে গেছে, এখন 90 বছর পরে বুঝাস। আয় আল্লাহ 90 বছর হায়াত চাই না, 90 মাস 7টা দিনও হায়াত চাই না, 90 ঘন্টাও হায়াত চাই না, আমাদের সামান্য একটু সময় দাও। লাউলা আখরতানি ইলা আজরিন করিব, একটু সময়ের জন্য আমাকে দুনিয়াতে যাইতে দাও। আল্লাহ বলে ওইখানে যাওয়া তোমার এত স্বপ্ন কেন? মানে আমি যতগুলো সম্পদ দুনিয়াতে কামাই করে রেখে আসছি, ওই সম্পদ গুলো লইয়া শুধু যাইয়া তোমার নামে দান করে দেব, আর শুকরানা একখানা সেজদা মাইরা নেককার বান্দাদের কাতারে ঢুকা আবার কবরে এসে শুয়ে যাব। আল্লাহ আমার একটু সুযোগ দেও না। আল্লাহ বলে গোলাম, ও নাদান, দুনিয়াতে যাইয়া কোনো লাভ নাই, পৃথিবীর মাটিতে তোমার নামে একটা পয়সাও বাকি নাই, দুনিয়াতে যাইয়া কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই, তোমার নামে উপরে কোনো সম্পদ নাই, জমিনে খারিজ খান নাম মিউটেশন চেঞ্জ হয়ে গেছে, ব্যাংকের নমিনি বাতিল করা হয়েছে, তোমার আলমারির সব টাকা বন্টন করা হয়েছে, সেই সম্পত্তি সব কটোরা করে দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তোমার নামে আমি আল্লাহর এই পৃথিবীর মাটিতে আর কোনো সম্পদ নাই। ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। এ বলছে জানাজা হওয়ার পরে, কবরে রাখার পরে, বিদায় হওয়ার পরে আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক নেই। এখন বলেন কবরে আল্লাহর ডাইকেও কোনো লাভ হলো না, কেন? কারণ কবরে তো আমলের জায়গা না। কবরে কি আমলের জায়গা? কবরে কি আমলের জায়গা? আল্লাহরে ডাকলাম না, এখানে কোন আমল নাম আছে? আমরা ডাকলাম না। এখানে আকাম টুকামের আগে, মামলা পরিচালনা হওয়ার আগে নিজেকে সাবধানে রাখতে হবে, যেন কাউরে মার্ডার না করি মামলা না খাই, যেন জিনা না করি মামলা না খাই, অপহরণ করে মামলা না খাই, চুরি করে মামলা না খাই, ডাকাতি মামলা খাইয়ে লাইছো, এখন মার্ডার করে যদি কেউ স্যার আমাদের মাফ করে দেবে, এখন কোনো লাভ না। আইন তো আইনের কাগজের গতিতে চলবে, সাংবিধানিক পদ্ধতিতে চলবে, তুমি এখানে কিসের মাপ চাও? না দান তো থাকা। আল্লাহ বলে এখানে ডাকতি ডাকলা লাগতি ডাকতি লাভ নাই, এখানে ডাক দিয়ে লাভ নাই, যেখানে ডাক দিলে লাভ হইতো সেখানে ডাক দেও নাই, যেখানে ডাক দিলে লাভ হইতো সেখানে লাভ নাই। কেন লাভ নাই? লাভটা খালি বুঝাই। দাঁড়াইছেন লক্ষ্মীপুর, দাঁড়াইছেন কোথায়? লক্ষ্মীপুর। জায়গার নাম মান্দারি। জায়গার নাম কি? মান্দারি। ছেলে অসুস্থ, যাইবেন ঢাকা, যাবেন ঢাকা। এখন রাস্তায় দাঁড়াইছেন, ডাইন পাশে
কোথায় বলেন না, রাস্তা দাঁড়াইছেন কেন? এই যুবক আপা একটু বলেন, এই শেষ আপা কলিজা দিয়ে আমার শেষ কথাটা শোনো, আমি কথা শেষ করে দিই। দাঁড়াইছেন কোন পাশে? ডান পাশে দাঁড়াইছেন। যাইবেন কোথায়? ঢাকা। গাড়ির মধ্যে লেখা আছে ঢাকা রামগতি, গাড়ির নাম সানফ্লাওয়ার। গাড়ির নাম কি? সানফ্লাওয়ার ভালো গাড়ি, রামগতির ভালো গাড়ি। মান্দারি যাইয়া গাড়িতে উঠছেন, ডাইন পাশে তুমি সানফ্লাওয়ারে গ্যালাসের মধ্যে লেখা আছে ঢাকা। লেখা নাই? আছে না? ঢাকা লেখা নাই? লেখা আছে। ঢাকা লেখা দেখে ঠিক মতো ঢাকা দেখছেন, লেখা আছে ঢাকা। গাড়ির নাম সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার গাড়িটা রামগতি থেকে ঢাকা যায়নি? অবশ্যই যায়। গ্যালাসেও লেখা আছে ঢাকা, গাড়িও যায় ঢাকা। আপনিও উঠছেন ঢাকার গাড়িতে, কিন্তু উঠছেন কোন দিক থেকে? ডাইন দিক থেকে। কোন দিক থেকে? উঠে বইছেন, সিটে বসছেন শান্ত মেজাজে। ছেলে অসুস্থ, যাইবেন ঢাকা মেডিকেল। ঢাকায় পাশের জন্য কয় টাকা? আপনার পেরেশান করে ফেল লাগতেছে, কি হয়েছে? অস্থির করতেছেন, ঘামতেছেন। তো বাবা কেউ না, ছেলেটা অসুস্থ, প্রজ্ঞাপুর, জীবনে আর কি আছে? কেঁদে দিলেন, আপনারা আদর করে চোখ মুছে দিল। বেশ 10 মিনিট এভাবে গেল। 20-25 মিনিট পরে আপনার এই পাশের জন্য জিগায়, তো কাকা এখন কোথায় যাচ্ছেন আপনি? শুনলাম তো আপনার ছেলে অসুস্থ, কোথায় যাইতেছেন? ক বাবা ঢাকা মেডিকেল যাইতেছি। ঢাকা যাইতেছি। ঢাকা। তা আপনি ঢাকা যাবেন, আপনি এই গাড়িতে উঠছেন? কথা বুঝতেছেন? আপনি ঢাকা যাইবেন, আপনি এই গাড়িতে উঠছেন কেন? ক বাবা ঢাকায় তো যাবো, তো ঢাকা লেখা ঢাকার গাড়িতে তুলবো। আরে চাচা, মরলে তো বড় বিপদ। ঢাকা লেখা ঠিক আছে, সানফ্লাওয়ার ঠিক আছে, এই গাড়ি দেখা যায়, তাও ঠিক আছে, কিন্তু আপনি এই গাড়িতে উঠছেন, দিক ভুল করে বিপদে পড়ছেন। দিক ভুল করে বিপদে পড়ছেন। এখন যত দেরি করবেন তত মান্দারের পরে জকসিন যাইবেন, জকসিনের পরে জম্বুর যাইবেন, জম্বুরের পরে ডুমুরে হারাইবেন, ডুমুরে যাইতে যাইতে করুণানগর হইয়া একদম রামগতি চলে যাবে। যত দেরি করবেন জীবনেও একদিন, জীবনেও কেমন পর্যন্ত চলতে থাকবেন। ঢাকা চোখে দেখবেন না, ঢাকা চোখে দেখবেন না। এ বাবা নাম রাখছেন আব্দুর রহমান, নাম রাখছেন আব্দুল্লাহ, নাম রাখছেন আব্দুল সালাম, নাম রাখছেন আব্দুর রহিম। অনেক সুন্দর নাম। আপনি মুসলমান, আপনি ইসলাম মানেন, সব মানেন। এ বন্ধু, আপনার অবশ্যই আপনার জন্য জান্নাত, আপনার গতিও জান্নাত, ঠিকানাও জান্নাত, যাইবেনও জান্নাতে, সব ঠিক আছে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আপনি যে পদ্ধতি অ্যাপ্লাই করছেন, চুলের মধ্যে নেইমারের কাটিং, হাতের মধ্যে কুরুজ লাগানো, গলায় কুরুজ ঝুলাইছেন, হাতের মধ্যে ব্রেসলেট লাগাইছেন, গায়ের মধ্যে ট্যাটু আঁকছেন, ঠিক থ্রি কোয়ার্টার হাফ পিন করে কাটা ডিজাইন মারছেন, উদুর কাটিং, বাদর কাটিং, হবিস কাটিং, টানা কাটিং, নেতা কাটিং, হুতা কাটিং, বিবির দিনদারি নাই, বাচ্চার দিনদারি নাই, কিছু নাই। সুদে বসে জুলুমে অত্যাচারে, গালি গালাজে, বেনামাজি, বেরোজগার, ওমরা নাই, হজ নাই, যাকাত নাই, হিসাব নাই, দান নাই, খায়রাত নাই। নাম রাখছেন আব্দুর রহমান, ঠিক নেই? এ বাবা নাম তো সুন্দর, আপনিও মুসলমান, সব ঠিক আছে। ঢাকা লেখা গেলাছে, তাও ঠিক আছে। পদ্ধতি যেই পথে অ্যাপ্লাই করছেন, জীবনের এই গাড়ি কোনদিন জান্নাতে যাবে না। এই পদ্ধতির গাড়ি কোনদিন জান্নাতে যাবে না। যত দেরি করিবা জান্নাত থেকে দূরে যাইবা। এখনো গতি বদলাও, ডান দিক থেকে বাম দিকে আসো, ডান দিক ছাইরা বাম দিকে আসো, আবার জীবনের গাড়িতে উঠো। নতুন করে তওবা করার রমজান এসে গেছে, তওবা করে আল্লাহর কাছে বলো, ও মালিক, তোমারে বুঝতে পারি নাই, জীবনের 7 বছর কাটাইয়া দিছি, 70 বছর কাটাইয়া দিছি। আল্লাহ,
আমারে মাফ কইরা দাও না, মাফ কইরা দাও। জীবনে একটা শক্তির নাম আল্লাহ। বাবারে মানানো যায় না, বড় ভাইয়ের রাগ ভাঙানো যায় না, দুলাভাইয়ের রাগ ভাঙানো যায় না, ছাত্র উস্তাদের রাগ ভাঙাইতে পারে না, বন্ধু বন্ধুর রাগ ভাঙাইতে পারে না। আমার মালিক এমন এক রব্বানা, একবার যদি কলিজা থেকে বান্দা যদি ডাক দেয়, আল্লাহ বলে এক অন্যায় 70 বার যদি তৈরি করা হয়, 70 বার যদি অন্যায় কইরা 71 নম্বর সময় যদি বলো আল্লাহ, আমার আল্লাহ বলে 71 নম্বর বারের সময় আমি আল্লাহ তোমার মাফ করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবার সাথে বান্দা যখন অন্যায় করে, বাবার সাথে ছেলে যখন অন্যায় করে, ফুফারা মামারা খালুরা দুই আবার রাগ ভাঙা দেয়। এক সপ্তাহ পরে একই রাগ যখন আবার করে, এবার ফুফু মামা খালুরা যাইতে পারবে না, বাবারে তোর দেয়া পা সামনে যাইয়া দাঁড়ানোর ক্ষমতা আমাদের নাই। তারপরেও বহুত কষ্টে মেম্বার চেয়ারম্যান আইনে আবার বাবারে ঠান্ডা করছে। এরপরে 15 দিন 20 দিন করে একই অন্যায় তৃতীয়বার আবার করছে। এবার আব্বা বলে হারুন দাদা, এবার কারে আনবি, এবার করে আনবি। তৃতীয়বার রাগ করছে, ডরে আর কি হয়েছে। মেম্বারও কয় তোর আব্বা যে মাথাটা রাগ হাঁটতে না, রব চওড়া, তোর আব্বার কাছে যাইবার ক্ষমতা আমার নাই, মেম্বার হইতে পারি আর তোর আব্বারে সামলাইতে পারবো না। এই বাবার দিকে সন্তান 30 বছর 40 বছর বাবা সন্তানের দিকে তাকায় না, ঠিক না বেশি? আমার মালিক বলে গোলাম 120 বছর তোমার বয়স হয়ে গেছে, তোমার দেহ থেকে দুর্গন্ধ ছড়াইতেছে, পায়খানা প্রস্তাব কইরা লটপট বিছানা সরাইয়া ফেলাইছ, সন্তান তোমার প্রতি নারাজ, আরে বউরা তোমার প্রতি নারাজ, নাতিরাও তোমার নাম শুনতে পারে না, নানা খালি হাগু করে দেয়, নানা খালি মুক্ত করে দেয়, এই জন্য নাতিরাও নানার কাছে যায় না, এই জন্য বউরাও বড় বিপদে আছে। কেমনি কি করিবা করো, তোমার এই সংসার করা আমার দ্বারা সম্ভব না। ভূত রাতে বউর পাও ধরে বলে আল্লাহর দোহাই আমি একজন কর্মচারী আইনা নেব, তুমি রাগ করো না, তোমার কোনো কষ্ট হবে না। আয় হায়, সরকারেও চাকরি থেকে বাই করে দিছে, কোনো বন্ধুরাও তার খবর দেয় না। আরে নাতিপুতি জনম যত স্বজন কেউ তার খবর নেয় না। এই বুড়া একা একা বিছানায় পড়ে, একা একা বিছানায় পড়ে হাগুমুতু একজন পুরা করে, বুড়া এখন পরেশান হালের মধ্যে আছে। এমন একটা সময় বুড়ার কলিজার মধ্যে আল্লাহর মহাব্বত এসে গেছে। দুনিয়ার কোন ব্যক্তির কাছে যখন বুড়ার মূল্য নাই, পুরা ওই অবস্থায় আমার মাওলা পাশে একটা ডাকবে আল্লাহ, আমার মাওলা বলে আমারে কেন ডাকো, কেন ডাকো, কেন ডাকো বোলা। দুনিয়ার কোন মানুষের তোমারে যদিও সারা না দেয়, আমি আল্লাহ বড় আদর করে মায়ের পেটে তুলে বানাইছি, আমি তোর চেহারাটা কত মায়া করে বানাইছি। এ গোলাম কেন ডাকো, কেন ডাকো? বলে আল্লাহ সারা জীবনটা গুনাহ করতে করতে শেষ করে বলে এখন তোমার প্রতি আমার মায়া লাগছে, মায়া লাগছে আল্লাহ, আমার যদি মাফ করে দিবেনি। আমার আল্লাহ বলে গোলাম তোর সারা জিন্দগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আয় আয় আয়, আমি আল্লাহর মায়ায় করে আয়। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? বলেন না এমন এক মালিক, এমন এক মালিক, এমন এক মালিক। হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাসনে বলে ওই কড়া ওমর, এমন রাগী ওমর, জান করে রাগ হয় না। যে ওমরের নাম শয়তান শুনলে রাস্তা বদলায়া ফেলায়, যে জায়গায় ওমর চলতো শয়তান ওই জায়গায় চলতো না। এমন রাগী, এমন রাগ ওমর, ইসলামের নীতিতে এমন কঠোর ওমর রাদিয়াল্লাহু আনহু। সকালবেলা ফজরের নামাজ আদায় করে আসতেছে,
ওদিক থেকে এক যুবক সারা রাত নেশা করে নেশার বোতলটা হাতে করে মদ একটু খায় আর হাতে উম্মাদ আর নেশা, চোখে নেশা, মস্তিষ্কে নেশা, বডিতে নেশা। ওমর কি নেশা ছিল না? ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি নেশা চিনাইতে হবে? এই জগৎ কি ওমরকে চিনাইতে হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছেলের হাঁটা দেখা, ভঙ্গি দেখা, আশা দেখা দূর থেকে আন্দাজ করে ফেলছে সারা রাত নেশা কইরা এত বড় যুবক, এত সাহস তোমার ওমরের দেশে, আল্লাহু আকবার, ওমরের দেশে মদ্যপান করা। যুবক কাছাকাছি আইসা হঠাৎ করে চোখে যাচ্ছে দেখে ওমর আসতেছে। যুবক জায়গায় দাঁড়ায় গেল, থরথর করে যুবকের কদম্ব কাঁপতেছে, হাতের মধ্যে মদের বোতল। ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকের দিকে তাকায় রইছে। যুবক না পারে মদের বোতলটা ফেলতে, না পারে পিছন দিকে দৌড়াইয়া চলে যাইতে। ওমর রাদিয়াল্লাহু আনহু আগাইতেছে, ওমর দাঁড়ায় রইছে, সারা শরীর থরথর করে কাঁপতেছে। এমন একটা সময় যুবকের কিছু আর করার নাই। ওই যে আল্লাহ, যেখানে ছাড়া আর কোনো আশ্রয়ের জায়গা নাই। যুবক মদের বোতলটা শক্ত করে ধরে আর থরথর করে মদের বোতল কাঁপে। তাও মদের ভয়, কার ভয় বলেন? এই মুহূর্ত পর্যন্ত যুবক নেশাওয়ালা, এখনো যুবকের বডিতে হারাম নেশা, এখনো যুবকের হাতে হারাম মদের বোতল। আল্লাহরেও ডরায় না, ওমরের ডরায়। ওমরের ভয় করে কলিজা দিয়া শুধু একখানা ছোট্ট করে ওকে মাইরা আল্লাহর সাথে শুধু একটা দরখাস্ত দিয়েছে, মালিক সাইয়েদিনা ওমরের হাত থেকে আমার একটু বাঁচাইয়া দাও না গো আল্লাহ। আমি কথা দিলাম এই অন্যায় পথে আর কোনোদিন যাব না, এই অন্যায় পথে আর কোনোদিন যাব না। শুধু এতটুকু কথা দিল দিয়া বলছে। কি দিয়া? কি দিয়া বলছে? দিল দিয়া কথাটা বলছে। আমার সামনে আসছে বলে ধমক দিয়ে বলে, এই যুবক কোত্থেকে আসতেছ? বাঁচার জন্য কি বলবে? কিছু তো বলতে হয়। বলে, আমিরুল মুমিনিন মায়ের দুধের জন্য পাঠাইছে, দুধ আনতে গেছি। দুধ কি আনতে গেছে? আর থরথর করে কাঁপতেছে, বলে দুধ আনতে গেছি। ওমর বলে, দুধের বোতল খোলো। খুলছে, বলে ডালো। ডাইলে দেখে বোতলের মধ্যে দুধ। বোতলের মধ্যে কি? দুধ। ওমর রাদিয়াল্লাহু আনহু লজ্জা পায় গেলেন, জীবনে প্রথম আমার চোখ ভুল করলো। ওমর বলে কথা, আমি ওমরকে কি নেশা শিখাইতে হয়? এ জীবনে প্রথম ওমরের দৃষ্টি ভুল হলো। ওমর মিষ্টি হেসে রাস্তা ছাইড়া দিছে, যাও। ওমর রাস্তা ছাইড়া দিছে, খলিফাতুল মুসলিমিন রাস্তা ছাইড়া দিছে। যুবক ওমরকে ছাড়ে না, ঘুইরা ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায় গেছে। যুবক বলে, সাইয়্যিদিনা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি যে বলেছি আমার হাতে দুধ ছিল, দুধের জন্য গিয়েছিলাম, সব মিথ্যা কথা। আমি এখন আমার কলিজায় সাহস এসে গেছে। ওগো আমিরুল মুমিনিন, আমি দুধের জন্য যাই নাই, আমার মা আমাকে দুধের জন্য পাঠায় নাই। আমি সারা রাত নেশা করেছি, হাতের মধ্যে মদ ছিল, মদ পান করতে করতে আসতেছি। আপনার ভয়ে আল্লাহর সাথে শুধু এতটুকু কথা বলছে, আর গুনাহ করব না। আমিরুল মুমিনিনের হাতে আমাকে বাঁচাইয়া দেন। ওগো আমিরুল মুমিনিন, এতটুকু কথা, আমার এত পাপ আমার আল্লাহ মোচন কইরা হাতের দুধের যদি আল্লাহ মদের যদি দুধ বানাইয়া দিয়া আপনার হাত থেকে যদি আমাকে আমার আল্লাহ রক্ষা দিতে পারে, ও আমিরুল মুমিনিন, আমি কথা দিলাম এমন মাওলার দুয়ার আর ছাড়বো না, এমন মাওলার দুয়ার আর ছাড়বো না। তাহলে আমার বিশ্বাস, অতীতের যত পাপ, আমার এই বডি আমার আল্লাহ কোনোদিনও জাহান্নামে দেবে না। কি বলেন, ঠিক কিনা? রমজান আসতেছে, দিক বদলান।
কেন বদলাইবেন? তিন কারণে। কয় কারণে বলেন না? কয় কারণে? সময় আছে 7 মিনিট, মনোযোগ দিন। 1 নম্বর কারণ, দুনিয়াতে আমাদেরকে কে খাওয়ায়? ঠিক না? জিব্বার কথা না কলিজার কথা? ঠিক তো। দাদা দাদি নানা নানি আল্লাহ বানাইছে, তাদেরকে দিয়ে মা বাবা বানাইছে, মা বাবা দিয়ে আমার মানে মায়ের পেটে বানিয়ে বলে দিছে, যেটা বসার মায়ের স্তনে তাজা দুধ বানায় আল্লাহ খাওয়াইছে। পেটটা যখন 2-2.5 বছর সময় বড় হয়েছে, এবার আলু মূলা গাজর ফল ফলাদি শাকসবজি মাছ গোস্ত সব মাওলা খাওয়াই বানাইছে। বৃষ্টি দেয়, সূর্য দেয়, কেমনে সূর্য আলো দেয় দুনিয়ার কোন বিজ্ঞান আধুনিকতা যোগ্যতা ক্ষমতা জানে না। কেমনে চাঁদ বানায়, কেমনে চাঁদ দিয়ে আল্লাহ আলো দেয় দুনিয়ার কোন ব্যক্তি জানে না। কেমনে বর্ষণ, কেমনে আসমান, কেমনে টানানো, কেমনে আয়োজন, কেমনে মাটির নিচ থেকে খাবার, এখান দিয়ে পুঁই শাকের গাছ, পাশে দিয়ে আবার নিম গাছ। পুঁই শাকের পাতা খাইলে চুলকায়, নিম গাছের পাতা খাইলে চুলকানি ভালো হয়ে যায়। অথচ মাটির মধ্যে না আছে চুলকানির চরিত্র, মাটির মধ্যে না আছে অ্যালার্জির চরিত্র। আছে এখান থেকে গেন্ডারি গাছ, ওইখান দিয়ে নিম গাছ। গেন্ডারির মধ্যে জিব্বা লাগাইয়া দাঁত দিয়া চাপ দিলে মিষ্টি রস বাইর হয়, আর পাশে দিয়া রইয়া গেছে ওই নিম গাছ, পাতা চাপ দিলে তিতা তিতা রস বাহির হয়। অথচ মাটির মধ্যে তিতাও নাই মিঠাও নাই। এখান দিয়ে মরিচ গাছ, পাশে দিয়া তেঁতুল গাছ, তার পাশে দিয়া আম গাছ। একটা সাবান দিলে ঝাল, আরেকটা সাবান দিলে বৃষ্টি, আরেকটা সাবান দিলে টক। বলে নিচে যাইয়া মাটির মধ্যে মুখে দিয়ে দেখো, মিঠাও নাই তিতাও নাই টকও নাই। আল্লাহ সব রব্বুল আলামিনের কাজ। কার কাজ বলেন না? কার কাজ? তাহলে দুনিয়াতে আল্লাহ খাওয়ায়, কে খাওয়ায়? আল্লাহ। সূরা আন-নাহল 14 নম্বর পারায় 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানে আমিলা সালেহ ওয়া হুয়া মুমিন, এ যাকারুন থাকবে হও ছেলে হও, যদি আমারে মানো, আমার কথা শোনো, আমি আল্লাহ কথা দিলাম, ফালানু হায়াতান হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে তোমার পায়ে ইজ্জতের জুতা পরায়া দেব, আর তোমার মাথায় ইজ্জতের মুকুট লাগায় দেব। যেখানে 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 তুমি চলবা, সেখানে 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 আমার ছায়া পাইবা। দুনিয়াতে আমার ছায়া পাইবা যদি রবেরে আপন করো। কারে? এবার মরতে চলছো, এখন তো তোমার আলু মূলা গাজর দরকার নাই, এখন তো তোমার চাল ডালের দরকার নেই, তেল নুনের দরকার নেই, আছে না? এখন আল্লাহ বলে এখানে কবরের চাপাচাপি, আজরাইলের কষাকষি, হিসাব নিকাশের মাসলা, এখানে দরকার মায়া আর মায়া, মায়া আর মায়া। আল্লাহ বলে 16 নম্বর পারা একখানা সূরার নাম সূরা মারিয়াম, ওই সূরাটা 96 নম্বর আয়াতে আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সাইয়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এ গোলাম, এখন তুমি মরতে পড়ছো, যদি আমি আল্লাহকে যদি তোমার আপন বানায়া নাও, তাহলে তোমার মরণে যে আল্লাহ 60 বছর তোমার রব হিসেবে ছায়া দিছি, এখন থেকে যদিও সবাই দেখে তুমি একা, আমি আল্লাহ বললাম তুমি একা না, মরণে তুমি একা না, কবরে তুমি একা নয়, বিচারে তুমি একা নয়, ফুলসেরাতে একা নয়, ওই মিজানের পাল্লায় তুমি একা নয়, সারা আখিরাতের সফরে তুমি একা নয়। আমি আল্লাহ কথা দিলাম, রব হিসাবে 60 বছরে যে আল্লাহ ইজ্জতের জুতা দিয়া, ইজ্জতের মুকুট দিয়া, আমি রবের ছায়া দিয়া তোমারে পালছি, আমি সেই রব এখন রহমান হইয়া, এখন রহমান হইয়া পুরা আখিরাতের সফরে বুদ্ধা মায়া লইয়া তোমার সাথে সাথে থাকবো। এখন তুমি মায়া পাইবা, কি পাইবা? দুনিয়াতে ছায়া পাইছো, আখিরাতে মায়া পাইবা। এবার তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, চিন্তা করো না গোলাম। সূরা কাহাফ 16 নম্বর পারায় শেষ হইয়া 15 নম্বর পারা শুরু হইয়া সূরাটা 107 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাত। আল্লাহর কসম, আমার মালিক বলে, আমি আমার রব ইজ্জতের জালাল কসম খায়া বলি, কোনদিন তোমার গলি জাহান্নামে যাবে না। আমি
আমি আল্লাহ কথা দিলাম, আমাকে যদি আপন বানাও সোজা জান্নাতে চলে যাও। তবে তো আল্লাহ দুনিয়া যে এত খারাপ, দুনিয়া লইয়া যে এত ঝামেলা, আল্লাহ বলে শোনো, দুনিয়া দেহের জন্য রাখবা, আমারে কলিজার জন্য রাখবা। কলিজা কোথায়? আমারে কোথায় রাখবা? কলিজায়। কোথায়? আমারে কলিজায় রাখবা। দেহের জন্য দুনিয়া রাখবা। কারণ 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 দুনিয়াও থেকে যাবে, দেহটাও থেকে যাবে। ঠিক নেই? দুনিয়াও থেকে যাবে, দেহটাও থেকে যাবে। দুনিয়াটা যখন থেকে যাবে, দেহটাও থেকে যাবে। এক সময় দুনিয়া আমি ভাঙিয়ে ফিরে শেষ করে দেবো, দুনিয়াও ভাঙিয়ে ফিরে, দেহটাও ভাঙিয়ে ফিরে শেষ করে দেবো। দেহটারে পানি দিয়ে দিয়ে মুইসা কাপড় দিয়ে পেঁচাইয়া মাটির নিচে দিয়ে দিলে এই মাটি কামড়াইয়া কুমড়াইয়া সব দেহ খেয়া ফেলাবে। আর এক সময় আমি নিজেও আল্লাহ সারা পৃথিবীটারে মুছলাইয়া শেষ করে দিব। কিন্তু থাকবে কি? তোমার অন্তর আর আমি আল্লাহ। এটা ভিন্ন মুসরা শেষ হবে না, এটা সামনে চলতে থাকবে, অন্তর সামনে চলতে থাকবে। আমি অন্তর আর তুমি, তোমার অন্তর আর আমি আল্লাহ। যে আল্লাহর অন্তরে খুলে যায় জায়গা দিছ, এই দুইজন আগাইতে 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 সোজা জান্নাতে চলে যাবে। এবার বলো, দুনিয়ার জন্য, দেহের জন্য দুনিয়া, দুনিয়া কিসের জন্য? অবশ্যই বান্দির কামাইবা, অবশ্যই বান্দির কামাইবা, অবশ্যই দুনিয়া কামাইবা, অবশ্যই বিবাহ করবা, বাচ্চা অবশ্যই যত্ন করবা, দামি কাপড় পরবা, দামি ঘড়ি লাগাইবা, দামি চশমা পরবা, টাকার বান্দির কামাইবা, দামি দামি কাপড় চোপড়, খানা টানা, এসি এয়ার কন্ডিশন সব সামনে সামনে নরম গাদি বিছাইয়া, নরম এসি সারবা, এয়ার কন্ডিশন সারবা, নরম গদি বিছাইয়া। আল্লাহ 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 আল্লাহ। কোনদিনও আমার আল্লাহ বলবে না আমি তোর ডাক শুনবো না। ইয়া তো জমিদারের মতো এসি সারছস কেন, জমিদারের মতো নরম বিছানা কেন লাগাইছস? আল্লাহ বলে না, দুনিয়া যদি দেহের জন্য থাকে, আমি আল্লাহ যদি কলিজায় থাকি, তোমার সাথে আমার কোনো বিদ্বেষ নাই। সুবহানাল্লাহ। সূরাতুশ শুআরা, কোন সূরা? 19 নম্বর পারায় সূরাতুশ শুআরা 88 নম্বর আয়াত। আমার মাওলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। ওই সম্পদ, মাল, দৌলত, সন্তান আদি ভুগি সুগি এটি কিছুই কিয়ামতের দিন দেখবা হাওয়া হাওয়া। শুধু আছো আমি আর তোমার অন্তর, আর আমি আল্লাহ রাব্বানা। আল্লাহ কোথায় থাকবে? আল্লাহ কোথায় থাকবে বলেন না? जो तू मेरा सभी मेरा, जो तू मेरा सभी मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तू नहीं मेरा, अगर एक तू नहीं मेरा, तो फिर कोई शय नहीं मेरी। अल्लाह वो दिल दे जो तेरे रहमत का घर हो, अल्लाह वो दिल दे जो तेरी रहमत का घर हो, दायमी रहमत का जिस पर तेरे नजर हो, दायमी रहमत का जिस पर तेरे नजर हो। তাহলে বলেন না, আমাদের ইমানদারদের আসল সম্পত্তি আল্লাহ। আল্লাহ। দুনিয়াও পাংখা, আখিরাতেও সচ্চা, নিশ্চিত আল্লাহর জান্নাত। अल्लाह वो दिल दे जो तेरी रहमत के घर हो, दायमी रहमत का जिस पर तेरे नजर हो, दायमी रहमत का जिस पर तेरे नजर हो। वाखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलाम।